প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শুভ ফলৈরেবং মোক্ষ্যসি কর্ম বন্ধনৈ সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামু পৈষ্যসি। এইভাবে শুভ ও অশুভ কর্মফলের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। সন্ন্যাস যোগে যুক্ত চিত্ত হয়ে সম্পূর্ণ মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে। শুভ মানে পুণ্যময়, অশুভ মানে পাপময়, ফলই মানে ফল দ্বারা, এবং মানে এইভাবে, মোক্ষ্যসে মানে মুক্ত হবে, কর্মবন্ধনই মানে কর্মের বন্ধন থেকে, সন্ন্যাস যোগ মানে কর্ম সমর্পণের যোগ, যুক্তাত্মা মানে যুক্ত চিত্ত ব্যক্তি, বিমুক্ত মানে সম্পূর্ণ মুক্ত, মাম মানে আমাকে, উপৈষ্যসি মানে প্রাপ্ত হবে। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ কর্মযোগের চূড়ান্ত ফল ঘোষণা করেছেন। আগের শ্লোকে তিনি বলেছেন জীবনের সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করতে। এই শ্লোকে তিনি সেই সমর্পণের ফল কি তা স্পষ্ট করে দিচ্ছেন। মানুষ সাধারণত কর্মকে দুই ভাগে ভাগ করে, শুভ ও অশুভ। শুভ কর্ম থেকে পুণ্য ফল আসে, অশুভ কর্ম থেকে দুঃখ আসে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে এক গভীর তত্ত্ব প্রকাশ করছেন। শুভ কর্ম বন্ধনের কারণ হয় যদি তার ফলের প্রতি আসক্তি থাকে। শুভাশুভ ফলৈরেবং মোক্ষ্যসে, অর্থাৎ কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করলে শুভ ও অশুভ উভয় ফলের বন্ধন থেকে মুক্তি ঘটে। তখন কর্ম আর জীবকে বেঁধে রাখে না। কর্মবন্ধনই, কর্ম নিজে বন্ধন নয়, বন্ধন সৃষ্টি হয় ফলের আসক্তি থেকে। এই আসক্তি যখন সমর্পণের দ্বারা বিলীন হয় তখন কর্ম শুদ্ধ হয়। এরপর শ্রীকৃষ্ণ বলেন সন্ন্যাস যোগ যুক্তাত্মা। এখানে সন্ন্যাস মানে সংসার ত্যাগ নয়, এখানে সন্ন্যাস মানে অহংকার ও ফল ত্যাগ। যোগ মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। এই দুই মিলেই সন্ন্যাস যোগ। যে ব্যক্তি সেই সন্ন্যাস যোগে যুক্ত হয় তার অন্তর শুদ্ধ হয়। সে নিজের কর্মকে নিজের বলে দাবি করে না। সে জানে কর্মের কর্তা ঈশ্বর। সব শেষে ভগবান বলেন বিমুক্ত মাম্মু পৈষ্যসি, অর্থাৎ সম্পূর্ণ মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এখানে মুক্তি মানে কেবল দুঃখ মুক্তি নয়, বরং ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বরের সঙ্গে ঐক্যই চূড়ান্ত লক্ষ্য। এই শ্লোক আমাদের শেখায় কর্ম থেকে পালিয়ে মুক্তি আসে না, বরং কর্মকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করলেই মুক্তি আসে। এই শ্লোকটি ভক্তিযোগ ও কর্মযোগের সমাপ্তিমূলক উপদেশের প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ ধাপে ধাপে দেখিয়েছেন ভক্তি, সমর্পণ ও নিষ্কাম কর্ম কিভাবে জীবকে শুদ্ধ করে। এই শ্লোকে তিনি সেই পথের চূড়ান্ত ফল জানাচ্ছেন। অর্জুনকে আশ্বস্ত করছেন যুদ্ধ কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে হয় তবে তা মুক্তির পথে বাধা নয়। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কর্মকে মুক্তির সহায়ক হিসাবে প্রতিষ্ঠা করেছেন। এই শ্লোক থেকে কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে কর্মের ফল ও বন্ধন থেকে মুক্তি পাবার মূল পথ হল সন্ন্যাস ও যোগ। একজন ব্যক্তি যদি নিজের সমস্ত কর্মকে নিয়ন্ত্রণে রাখে, অহংকারহীনভাবে কর্ম সংযম মেনে চলে এবং ঈশ্বর ভক্তির সঙ্গে
যোগযুক্ত জীবন যাপন করে, তবে সে সমস্ত কর্মবন্ধনের বোঝা ত্যাগ করে মুক্তির দিকে অগ্রসর হয়। শ্লোকটি বোঝায়, কর্মের মাধ্যমে মানুষ যদি অহংকার বা সংযুক্তির জন্য কাজ করে, তবে সে বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু সন্ন্যাস যোগযুক্ত আত্মা মানে যে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করে কর্মকে শৃঙ্খল মুক্তভাবে পালন করে, সে সমস্ত বন্ধন ছাড়িয়ে চিরস্থায়ী মুক্তি লাভ করে। সংক্ষেপে শেখার বিষয় হলো, কর্ম করলেও যদি মনোযোগ, ধ্যান এবং ভক্তি ঈশ্বরের উদ্দেশ্যে থাকে, তবে সেই কর্ম কোনো পাপ বা বাধা সৃষ্টি করে না, বরং মুক্তির পথ তৈরি করে। অর্থাৎ সঠিক দৃষ্টিকোণ ও সমর্পণ থাকলে কর্মসংযম, সন্ন্যাস এবং যোগ একসাথে মানুষকে পরম মুক্তির দিকে নিয়ে যায়। সমোহম সর্বভূতেষু ন মে দ্বেষীয় হস্তি ন প্রিয়ঃ ইয়ে ভজন্তি তু মাম ভক্তিয়া মই তেষু চাপি অহম। আমি সকল জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আমার কাছে কেউ অপছন্দের নয়, কেউ প্রিয়ও নয়। তবে যারা ভক্তিসহ আমাকে ভজনা করে, তারা আমার মধ্যে থাকে এবং আমিও তাদের মধ্যে থাকি। সম মানে সমদৃষ্টি, অহং মানে আমি, সর্বভূতেষু মানে সকল জীবের প্রতি, ন মানে নয়, মে মানে আমার, দ্বেষ মানে ঘৃণার পাত্র, অস্তি মানে আছে, ন প্রিয় মানে প্রিয় নয়, ইয়ে মানে যারা, ভজন্তি মানে ভজনা করে, তু মানে কিন্তু, মাম মানে আমাকে, ভক্তিয়া মানে ভক্তি সহ, মই মানে আমার মধ্যে, তে মানে তারা, তেষু মানে তাদের মধ্যে, চ মানে এবং, ওপি মানে ও, অহম মানে আমি। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ তাঁর ঈশ্বর স্বরূপের এক অত্যন্ত গভীর দিক প্রকাশ করেছেন। সাধারণ মানুষের মনে ধারণা থাকে ঈশ্বর কাউকে বেশি ভালোবাসেন, কাউকে কম ভালোবাসেন। কিন্তু এই শ্লোকে ভগবান সেই ধারণা থেকে ভেঙে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেন, সমোহম সর্বভূতেষু, অর্থাৎ তিনি সকল জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। রাজা, দরিদ্র, পণ্ডিত, অজ্ঞ সকলেই তাঁর কাছে সমান। ঈশ্বরের দৃষ্টিতে কেউ উচ্চ নয়, কেউ নীচও নয়। ন মে দ্বেষীয়হস্তি ন প্রিয়ঃ। ভগবান স্পষ্ট করে বলছেন যে তাঁর ব্যক্তিগতভাবে কেউ প্রিয় বা অপ্রিয় নয়, কারণ ঈশ্বর অহংকার, আসক্তি ও পক্ষপাতের ঊর্ধ্বে। এই সমদৃষ্টি ঈশ্বরত্বের প্রধান লক্ষণ। তবে এখানেই শ্লোকের গভীরতা শেষ নয়। শ্রীকৃষ্ণ এরপর বলেন, ইয়ে ভজন্তি তু মাম ভক্তিয়া, অর্থাৎ যারা ভক্তি সহ তাঁকে ভজনা করে। এখানে ভক্তি মানে কেবল বাহ্য আচার আচরণ নয়, অন্তরের সম্পূর্ণ সমর্পণ। ভক্তি এমন এক বন্ধন যা ঈশ্বর ও ভক্তের মধ্যে বিশেষ সম্পর্ক সৃষ্টি করে। এই সম্পর্ক পক্ষপাত নয়, বরং আত্মিক সংযোগ। মই তে তেষু চাপি অহম। এই অংশে ভগবান বলেন, ভক্ত আমার মধ্যে থাকে এবং আমিও ভক্তের মধ্যে থাকি। এটি কেবল রূপক কথা নয়, এর অর্থ ভক্তের চেতনা ঈশ্বরমুখী হয় এবং ঈশ্বর তাঁর চেতনায় সদা বিরাজ করেন। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বর সকলের প্রতি সমান হলেও ভক্তির দ্বারা জীব নিজেকে ঈশ্বরের নিকটে আনতে পারে। সূর্য সকলের উপর সমান আলো দেয়, কিন্তু যে ঘর দরজা খুলে রাখে সে আলো বেশি পায়। এখানে দোষ সূর্যের নয়, দরজার। এই শ্লোক ভক্তির মাহাত্ম্য
ও ঈশ্বরের নিরপেক্ষতা দুটিকেই একসঙ্গে প্রতিষ্ঠা করে। এই শ্লোকটি ভক্তিযোগের গভীর তত্ত্ব ব্যাখ্যার প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্ম সমর্পণ ও মুক্তির কথা বলেছেন। এখানে তিনি দেখাচ্ছেন ভক্তি কিভাবে ঈশ্বর ও জীবের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলে। অর্জুনের মনে যদি প্রশ্ন থাকে সবাই সমান হলে ভক্তির বিশেষত্ব কি, এই শ্লোক তার উত্তর দেয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ ঈশ্বরের সমদৃষ্টি ও ভক্তির বিশেষ ফল দুটিকে একত্রে প্রকাশ করেছেন। এই শ্লোক থেকে কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ এখানে আমাদের বোঝাচ্ছেন যে ভক্তির প্রকৃত মানদণ্ড হল অন্তরের সমতা ও ভক্তির গভীরতা। তিনি বলেন সমোহম সর্বভূতেষু, অর্থাৎ আমি সমস্ত জীবের অন্তরে সমভাবে বিরাজমান। তাই আমার কাছে কোনো জীব ঘৃণ্য বা প্রিয় নয়। যে ব্যক্তি ভক্তি সহকারে আমার উপাসনা করে সে যেমন নিজের অন্তরে আমাকে প্রতিষ্ঠা করে, তেমনি সেই ভক্ত সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি অর্জন করতে পারে। এখানে শিক্ষা হলো ভক্তি কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং সমস্ত জীবের প্রতি করুণা, সমতা ও প্রেমের পথ। ভক্তের হৃদয় যখন ঈশ্বর প্রেমে পূর্ণ হয় তখন সে সমস্ত জীবকে সমভাবে দেখতে শেখে। শ্লোকটি আমাদের শেখায় যে ব্যক্তি ভক্তি সহ ঈশ্বরকে স্মরণ করে সে নিজের মধ্যেও অন্তরের শান্তি ও সমতা প্রতিষ্ঠা করতে পারে। ঈশ্বরের এই সমদৃষ্টি আমাদের নির্দেশ করে যে ঘৃণা, ক্রোধ ও পক্ষপাত বোধ ভক্তির পথে বাধা, বরং ভক্তিকে সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টি এবং হৃদয়ের সমর্পণ সহ পালন করা উচিত। সংক্ষেপে এই শ্লোক থেকে শিক্ষা হলো ভক্তি শুধু উপাসনা নয়, এটি হৃদয়ের সমতা, সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টি এবং ঈশ্বর প্রেমের প্রকাশ। যে ব্যক্তি এই ভক্তিকে আচার ও চেতনার সঙ্গে পালন করে সে চিরস্থায়ী শান্তি ও মুক্তির যোগ্য হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।